আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এখানে আজকে আমরা আলোচনা করব একমি ল্যাব নিয়ে। একমি ল্যাবরেটরিজ আমাদের আসলে দেখবার কি আছে বা পরবর্তীতে আমাদের ডিসিশনাল পয়েন্ট গুলো কোথায় কোথায় হতে পারে, প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং বলা যাবে না বা কমও না, দুইটাই। চলেন জিনিসগুলো নিয়ে একটু ফান্ডামেন্টালটা দেখে আসি। এটা হচ্ছে 2024 সালের 12 মাসের 22 তারিখে আসলে এটার জিম হয়েছিল লাস্ট, আর কেটে গাড়ি এখন পর্যন্ত এতে আছে। আমাদের 21 কোটি শেয়ার আছে মার্কেটে। পি রেশিও 6, আমি দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, আপনারা হ্যাঁ একটু উপরে উঠাই তাহলে দেখতে পাবেন। 6 পি রেশিও, 57% মানে 60% ফ্রি ফ্লোট পাবলিকের কাছে এখন পর্যন্ত। ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড yield আছে 5.11, ভেরি গুড। ন্যাভ এখন পর্যন্ত 1.58। ঠিক আছে, চলে যাব এর পরের স্টেপে, যেখানে আমাদের আসলে অনেকগুলো জিনিস দেখতে হয়। এর মধ্যে মেজর যে জিনিসটা সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন। 42% শেয়ার কোম্পানির কাছে আছে, পাবলিকের কাছে রেখেছে 28%, আর বাকি 30% পুরোটা রাখছে ইনস্টিটিউটের কাছে। আচ্ছা, এটা বেশ ভালো। এই শেয়ার প্যাটার্ন একদম সলিড লাইন। আমি বলবো যে 40, তো আমি 30 হিসাব যদি করি তাহলে তো 90%। তো এটা যেহেতু 28 মানে 30 এর নিচে আছে, ভেরি গুড। আচ্ছা, প্রবলেমটা কোথায়? প্রবলেম বলতে কিছু না, কোম্পানি যেহেতু অনেক বড় এবং অনেক ওয়েল নোন কোম্পানি, দুটোই সরি, এটার মধ্যে দুটোই যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। পেড আপ এখন পর্যন্ত 212, 2016 সালে লিস্টিং ইয়ার হয়েছে। মার্কেট ক্যাপিটাল আছে 1584, অথরাইজ ক্যাপিটাল আছে 500 কোটি। প্রবলেম হলো এখানে প্রায় 2300 কোটি টাকার মতো শুধু লোনই আছে। দেখেন, আমি 60 কেজির একটা লোক, আমি যখন 100 কেজি ভার বহন করতে যাব তখন আমার কম হোক বেশি হোক আমাকে কিন্তু কষ্ট করতে হবে। মার্কেটে যারা ইনভেস্ট করতে আসবে একটা কোম্পানির পক্ষে বলেন, অবশ্যই পক্ষে পক্ষে আমি থিঙ্ক কখন করবো যে আমি কোম্পানিতে টাকা ঢালবো বা কোম্পানির পেছনে আমি ঢালবো যখন ওর আসলে লাইবিলিটিস কম থাকে। ওর লাইবিলিটি যত কম ও তত বেশি সলিড, তত বেশি মানে ফ্লাই হাই। ওর টেনশন কম থাকবে, আপনারও টেনশন কম থাকবে, ও ডিভিডেন্ড ভালো দেবে। মানে সব দিক হিসেব করলে এখন দেখেন, ও যা ইনকাম করবে তার একটা হিউজ অফ পার্সেন্টেজ কিন্তু তাকে কি করতে হবে, পেড আপে চলে যেতে হবে। যে আমি কামাচ্ছি 10 টাকা, আমার মোটামুটি 7 টাকা খরচ, তো ওই যে 3 টাকা ওইটার থেকে কিন্তু সে আপনাকে প্রফিট মার্জিন করাবে। এখন ফ্যাক্টর হচ্ছে, আমি বলছি না এটা দোষের কিছু, একটা কোম্পানির লোন থাকতেই পারে, না থাকার কোনো ব্যাপার না, কারণ কোম্পানি যখন বড় করতে হবে তাকে লোন নিতেই হবে। লোন থাকাটা কোনো দোষের না, কিন্তু সমস্যা হচ্ছে যেটুকু দরকার তার থেকে বেশি থাকাটা প্রবলেম। তো ওটাই ইনভেস্টররাই আসলে দেখে। বড় বড় ইনস্টিটিউট যারা আছে, যারা মূলত টাকাগুলো মার্কেটে ঢালে, ওদের এই জিনিসগুলো খুব, মানে আপনি যখন ফরেনের থেকে টাকা আনতে যাবেন তখন ওরা এটাকে সবার আগে মার্জিন করবে, যে ভাই ও কতটা মানে ফ্রি, ওর ফ্রি কতটুকু ওটা আগে দেখবে। সো এটাই আমাদের মূল ডিসবার্সমেন্ট থাকে, যে মার্কেটে ওর লং টার্ম আর শর্ট টার্মে কি পরিমাণ আসলে লোন থাকে। তো আমরা এখানে যে প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছিলাম, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন, পুরো টেকনিক্যালটা নিয়ে। টেকনিক্যালি আমরা মার্কেটের দিকে যদি তাকাই তাহলে আমাদের কাছে একটা প্যাটার্ন এমন করে আসছে যে প্রাইস প্রথমে ড্রপ করছিল, তারপর আপ করছে, দেন লো, দেন হাই, দেন লো, এখানে কিছুটা উঠবার চেষ্টা করতে পারেনি, দেন একদম সলিড লাইন ড্রপ। প্রাইস পয়েন্ট এখন পর্যন্ত 55 টাকা এবং 50 টাকার যে লেভেল, এটাকে বলবৎ রাখছে বাই করার ক্ষেত্রে। অর্থাৎ যতবারই সে 50 আর 50 টাকার 55 টাকার লেভেল আসছে, ততবারই সে বাই করার মোটিভেট ছিল। এর কারণ হচ্ছে শেয়ার প্যাটার্ন। যে 28% পাবলিকের মধ্যে, যে 28% পাবলিকের কাছে শেয়ার আছে, তাতেই 60% শেয়ার কিন্তু মানুষের হাতের বাইরে এখানে। আর এখানের পার্থক্যটাই এটা, ঠিক আছে? অর্থাৎ আপনি 120 টাকার লেভেল থেকে 60 টাকার যে লেভেল, এটার যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটার মূল কারণটা হচ্ছে এখানে। আচ্ছা, এবার আসবো পরবর্তী, প্রাইস কি করবে এই জিনিসটা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আমাদের এই মুহূর্ত পর্যন্ত প্রাইস লাস্ট লোকে ব্রেক করে খুশির খবর। যদি খুশির খবর হয়ে থাকে তাহলে আমাদের খুশি কোথায় হইতে হবে, কেন করতে হবে, কি করতে হবে, সবার আগে ওই জিনিসগুলো আমি একটু আলোচনা করি। চলেন আসবো 62 টাকা 40 পয়সার যে লেভেল, সেটা নিয়ে সবার আগে কথা বলবো। প্রাইস এখানে যখন আসছিল তখন এখান থেকে মোটামুটি 96 94 টাকা 95 টাকা পর্যন্ত মার্কেট আপ দিচ্ছে, সেটা একটা কথা।
এরপরে প্রাইস ড্রপ করলো, প্রাইস ড্রপ করে নিচে আস্তে আস্তে মোটামুটি 74 টাকা লেভেলে এসে অনেক দিন, আজকে প্রায় 3 মাস ধরে একই জায়গায় জাস্ট একবার উঠতেছে একবার নামতেছে, এই করতে করতে মার্কেট চলতেছে। এখন মান্থলি এর বেসিসের দিকে যদি আমি তাকাই, অর্থাৎ আমাকে যদি কোনো অ্যানালাইসিস করতে বলে, তাহলে আমরা কি দেখবো? সবার আগে দেখবো হাই, দেন দেখবো লো। লো কোথায়? এটা লাস্ট লো হচ্ছে এটা, যেখান থেকে প্রাইস মুভ আপ করছিল। অর্থাৎ আমাদের পুরো ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে এখন মার্কেট না সে উপরে ভাঙছে না সে নিচে ভাঙছে, খুবই ঝামেলার একটা ব্যাপার। দেখেন, আপনি বাই তখন করতে পারবেন যখন লাস্ট লো এর নিচে ট্রেড করবেন। এটা এমন না যে 100% কিছু চেঞ্জের ব্যাপার থাকে, বাট আমি পার্সোনালি ইন্টারনাল স্ট্রাকচারে এটা মান্থলি বেস অনেক বড়, আমি মান্থলি বেসিসেও যদি হিসেব করি তাহলে আমাকে সবার আগে হয় উপরে ভাঙতে হবে, নাহলে 62 টাকার নিচে ভাঙতে হবে। অর্থাৎ 115 টাকার উপরে সে ট্রেড করবে, 115 টাকার উপরে গিয়ে ট্রেড করবে, দেন থিঙ্ক করবে। আর নাহলে 62 টাকার নিচে ট্রেড করবে, দেন থিঙ্ক করবে মান্থলি বেসিস। আসবো উইকলিতে, উইকলি কি বলতেছে এবার, উইকলির সাথে একটু রিলেট করে নিয়ে যাবে। উইকলি আমাকে প্রথম বলছে ভাই আমি এগুলো ভুলে যাবো, এখানে আর কি হয়েছে, এখন আর কোনো কাহিনী নেই। এখন কাহিনী হচ্ছে প্রাইস কোথা থেকে মুভমেন্ট করছিল, কোথায় কোথায় প্রাইসটা রিলেট করছে। প্রথম এরিয়া হচ্ছে এটা, যেটা বেস ফর্ম ছিল, যেটা প্রথমে সাপোর্ট ছিল, সেটা পরে ব্রেক করার পরে, অর্থাৎ যখন আমাদের ফ্লো প্রাইস উঠলো, প্রাইস ড্রপ করার পরে ওইটা আবার রেসিস্ট্যান্স হয়ে কাজ করছে। দেন প্রাইস ড্রপ করলো, হাই করার চেষ্টা করছে, পারে নাই, দেন লো করছে। প্রিভিয়াস লোকে ব্রেক করছে, হাই করার চেষ্টা করছে, প্রিভিয়াস যে সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে। দেন লো করছে, হাই করার চেষ্টা করছে, পারেনি, দেন লো করছে। প্রিভিয়াস যে এরিয়া ছিল সেটাই সাপোর্ট, সেটাই রেজিস্ট্যান্স করার মার্কেটকে ট্রাই করছে। এখন প্রাইস এখান থেকে উঠছে, জুলাই আগস্ট মাসের যে কাহিনী, সেখানে যেখান থেকে নিচে নামছিল, অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স হয়েছে বা কাজ করছে, ব্রেক করার পরে এই জায়গায় যখন ব্রেক করলো, ওইটা এখন সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করছে। আমরা এটা নিয়ে আমার যতগুলো ভিডিও আছে সবগুলোতে আমি ওয়ার্ডটা বলি যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, প্রমাণ। ওকে, যেখানেই যাবেন সেখানেই পাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন কি যদি আমাকে ট্রেড করতে হয়, তাহলে আমার কি ধরনের থিঙ্কে যেতে হবে, সবার আগে এটা নিয়ে আলোচনা। প্রাইস পয়েন্ট আমি এগুলো যা আছে সব ডিলিট করে দিই, কিচ্ছু রাখবো না, দরকার নেই আমার পুরো কাহিনী এই থেকে এর মধ্যে ঘটনা ঘটবে, ঘটনা যা হবে সব এটা। আসেন, প্রথম প্রাইস এটা নিচে ট্রেড করতে হবে। কেন ভাই, এমন কোন কাজটা হয়েছে যেখানেই করতে হবে? কারণ প্রাইস যখন এটাকে ব্রেক করলো, এই হাইটাকে, এরপরে এটাকে ব্রেক করে ফেলছে, প্রাইস নিচে আসলো, দেখেন এটা আমি দেখেন ওই সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, প্রাইস আপ করলো, রেসিস্ট্যান্স প্রাইসকে ড্রপ করেছে, আবার হাই করার চেষ্টা করছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করলো, রেস্টে মানে আইসা সাপোর্ট করার কথা ছিল, পারে নাই, দেন ড্রপ করছে, অর্থাৎ লাস্ট ওকে ব্রেক করছে, উপরে ওঠার চেষ্টা করছে, যিনি এতক্ষণ পর্যন্ত সাপোর্ট করছে উনি আবার রেসিস্ট্যান্স করে মার্কেট থেকে বাইর করে দিচ্ছে। এরপর কি প্রাইস এখানে ওঠার চেষ্টা করছে, পারে না, লো করছে, হাই করার চেষ্টা করতেছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাস্ট ওকে ব্রেক করেনি, যেটা হওয়ার দরকার ছিল, ফাইন। এখন প্রাইস যেহেতু বারবার নিচের দিকে ফ্লো করতেছে এবং এটাকে এখন পর্যন্ত ব্রেক করেনি, যদিও এটা ইন্টারনাল স্ট্রাকচার, তারপর আমি বলছি যে এটাকেও সে এখনো ব্রেক করেনি, এটাকে ব্রেক করতে হবে অ্যাটলিস্ট, তারপরে গিয়ে যদি রিট্রেসমেন্টটা আসে দেন আমরা বাই করি। কখন? যখন ডেলিতে যাবে, এক্সাক্ট সেম জিনিস এখানে করছে, আসলেও এভাবে একটা প্রাইস প্যাটার্ন ক্রিয়েট করছে, প্রাইস প্যাটার্ন ক্রিয়েট করে এটাকে ব্রেক করছে। দেখেন এটার নিচের লাস্ট ক্যান্ডেল কোনটা ছিল, এটা বা এটা, এখানে আসছে, প্রাইস ওঠার চেষ্টা করছে, ভাঙে নাই, করে নাই, ভাঙবে, করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? আসি ডেইলিতে, ডেইলি কি ধরনের মুভমেন্ট দিচ্ছে সেটা নিয়ে এখন হচ্ছে মূল কাহিনী। ভাই কতটুকু না করব, কতটুকু করব, ওগুলো আসবে পরে। কেন আমরা সব সময় একটা কথা বলি যে ভাই গ্যাপ ফিল আপ করতে মার্কেট আসবেই আসবে, গ্যাপ 1, গ্যাপ 2, গ্যাপ 3, গ্যাপ 4 ফিল আপ করছে প্রথম জন, সেকেন্ড জন ফিল আপ করছে, থার্ড জন এখন পর্যন্ত ফিল আপ হয়নি, তো ফিল আপ করতে আসতে পারে, পারে, আমি বলছি না আসবেই, তবে যে আসতে পারে যে হিসাবটা সেটা ভালো। এটা ভালো কেন? আপনি লো প্রাইসে মার্কেটকে পাবেন। তাহলে তাহলে আমার কথা হচ্ছে প্রাইস যদি এই প্রাইস প্যাটার্নকে ড্রপ আউট করে বা ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের মোটিভ কি হওয়া উচিত? সবার আগে আমি এখন পর্যন্ত প্রাইসকে যে প্যাটার্নটাকে ক্রিয়েট করব সেটা হচ্ছে এ লাস্ট লাইন, যেখানে প্রাইস এখন পর্যন্ত সাপোর্ট করতেছে এবং এখানে একটা কার্ভ মানে কার্ভ লাইন ক্রিয়েট করতেছে, যেটাকে আমরা আমাজনের হাসির মতো দেখতে পাই।
এই ধরনের যখন প্রাইস প্যাটার্ন ক্রিয়েট হয় মার্কেটে, মোস্ট অফ দ্য টাইম হয়, তখন প্রাইস একটা কাপের মতো শেপ ক্রিয়েট করে, যেটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে। তো প্রাইস এই ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট করবে প্রিভিয়াস, অর্থাৎ এইটাকে যখন সে ব্রেক করবে, খুব খেয়াল করবেন জিনিসটা এমন হইতে হবে, হওয়ার পরে যখন সে রিট্রেসমেন্ট আসবে, অর্থাৎ এই বক্সের ভেতরে ঢুকবে, তারপর হচ্ছে আপনার বাই পয়েন্ট। সেটা 38 হতে পারে, সেটা 50 হতে পারে, সেটা 61 হতে পারে, ডাজেন্ট ম্যাটার, ডিপেন্ডস অন মার্কেট কন্ডিশন, মার্কেটে কি ধরনের প্রাইস প্যাটার্ন ক্রিয়েট করতে হয় সেটার উপরে। আমাদের তখন যদি এটাকে ভাঙে, মনে করলাম প্রাইস ভেঙে এটুক পর্যন্ত, অর্থাৎ আমি যে এই অংশটার উপরে একটা বেসিস করলাম যে প্রাইস এখানে এসে যেহেতু এখান থেকে রেসিস্ট করছিল, এখান থেকে রেসিস্ট করছে, যদি করে সেই ক্ষেত্রে এইটাকে ব্রেক করার পরে আমি জিনিসটাকে একটু এঁকে দেখাই, প্রাইস এখান থেকে উপরের দিকে যাবে, এখানে আসার পরে প্রথমে প্রাইস এখানে ড্রপ করবে, এই অর্থাৎ এই যে এরিয়াটা ভাঙছে, এখানে এসে সে হয়তো কিছুটা উপরে উঠবে, উঠে সে 38 এর লেভেল থেকে আপ করতে পারে এক, ঠিক আছে, এটা একটা গেল প্যাটার্ন। তো এটা যাবে একটা প্যাটার্ন, আগেটা দেখাই দিছি, প্রাইস এখানে যাবে, এখানে আসার পরে 50% আসতে পারে, এখান থেকে উপরের দিকে যেতে পারে, 61% আসতে পারে, উপরের দিকে যেতে পারে। তবে 61% এর লেভেল সব থেকে সুন্দর, কারণ এখানে প্রিভিয়াসলি যতগুলো বাই পয়েন্ট ছিল এখান থেকে যদি না করে, এবার আসবো যদি এর হিসাব, যদি না করে তো কি হবে, যদি এর হিসাবগুলোকে মিলাই, যদি না করে প্রাইস অনেক সুন্দর একটা প্যাটার্ন করলো, করে লাস্ট হাইকে ব্রেক করলো না, প্রাইস ড্রপ করলো, প্রিভিয়াস যত লো আছে সবগুলোকে ভেঙে ফেললো, আমাদের প্রাইস প্যাটার্ন চলে আসবে 72 টাকা থেকে 70 টাকার লেভেল আসলো। তবে আমি পার্সোনাল, আমাকে যদি পার্সোনালি কেউ বলে যে ভাই আপনি কোথা থেকে বাই করতে পারেন, একটা সম্ভাব্য এরিয়া যাচাই বাছাই করেন, আমার কাছে না, ঠিক আছে 67 লেভেল ইজ গুড, আমি এখন পর্যন্ত এটাকে রিলাই করি, 67 লেভেলের নিচে ট্রেড করবে, ডিফারেন্ট সিনারিওতে চলে যাবে, তখন থিঙ্ক করবো অন্য স্টাইলে। কারণ আমাদের উইকলি এর একটা বেসিস পয়েন্ট আছে, সেটা কত, আমাদের উইকলি এর বেসিস পয়েন্ট হচ্ছে 62 টাকার নিচে 38, 62 টাকা 38 পয়সার নিচে যদি ট্রেড করে, দেখবেন কি মার্কেটের পুরো সিনারিও চেঞ্জ। বাট ট্রাই টু হার্ড, ব্যাপারটা এরকম যে আপনি চেষ্টা করবেন যত হার্ডলি পসিবল, মানে নিজেকে আটকায় রাখার জন্য, যে ভাই আমি অ্যাটলিস্ট যেন আমি মার্কেটে চেষ্টা করব এই প্রাইস পয়েন্টের আগে, অর্থাৎ 70 এর নিচে যতক্ষণ প্রাইস ট্রেড করতেছে না, 70 দরকার নেই আমার, আমি মোটামুটি 70, 40, 71 টাকা দিয়ে লেভেল, এগুলোর নিচে যতক্ষণ ট্রেড করতেছে না, নতুন করে বাইরের দিকে না যায়, হ্যাঁ উপরে যাবে ভাঙবে সেটা হিসাব আলাদা, 80 টাকার উপরে ট্রেড করবে, হিসাব ডিফারেন্ট হয়ে যাবে। বাট যদি না করে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, আমি আপনাকে কখনোই বলতে পারবো না প্রাইস এইভাবে যে ভাই এখানে আসলেই বাই করেন, নো, এটা করাই যাবে না, যেহেতু এগুলো প্রোহিবিটেড, এগুলো পরে কেস কামারি হয়ে যেতে পারে যে ভাই আপনার কথা আমি কিনি নাই, এটা বলতে চাইলে বহুত কথা, এত কথা বলার দরকার নেই, আমাদেরকে ওয়েট করতে হবে, মার্কেটে যদি ভালো প্রাইস পয়েন্ট থাকে আমাদেরকে কিনতে হবে, তারপরে দেখেন আপনি 70 টাকা যদি কিনেন, আপনার প্রতি 10 টাকার জন্য, সরি 10%-এর জন্য আপনাকে 7 টাকার ওয়েট করতে হবে, আবার ওখানে কাটাকাটি আছে, তো কাটাকাটি বাদ দিলাম 1-2%, আমি 8%-এর হিসাব করবো প্রতি 10%-এ, তাহলে আপনি 30%-এ মোটামুটি 26%, 24% পর্যন্ত আপনার হাতে চলে আসবে, তো 25% হিউজ, আমরা ওই হিসাব করে আসলে আগাবো। তো এখন প্রাইস পয়েন্টের জন্য আমাকে 70 টাকার নিচে প্রাইস ট্রেড করবে, আদারওয়াইজ 80 টাকার উপরে প্রাইস ট্রেড করবে, আমাদের কাছে 74-76 টাকার যে লেভেল আছে, দিস ইজ ভেরি গুড লেভেল ফর আস, আমরা ট্রাই করবো ওইখান থেকে ট্রেড করার জন্য। আমার ভিডিও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, ভাই আমি অনেক কথা বলি, বোঝানোর জন্য কথাগুলো বলতে হয়, কারণ এইভাবে কেউ বুঝায় না, বোঝানোর ব্যাপারটা একটু মজার, আমি চেষ্টা করি বোঝানোর জন্য। সেদিন আমাকে একজন প্রশ্ন করে বসছে, ভাই ওয়েবে কত নাম্বার ওয়েব আছে, আমি তো ইলিয়ট কোনোদিন দেখাইনি আপনাদেরকে, এখানে ওয়েবের কথা আসবে কেন, আর আমি সব জানবো সেটারও কোনো দরকার নেই, আমার জানারও দরকার আমি মনে করি, আমি যেটুকু আছে ভাই এটাতে আমার চলে আসছে, আপনারাও অতটুকুই জানেন যতটুকু দিয়ে আপনার চলবে, বা আমার দরকার নেই আমি কি বলে ব্যালেন্স শিট নিয়ে টানাটানি করবো, আমার দরকার নেই আমি হাজার হাজার জিনিস, যত বেশি দেখেন লেবু যত চিপবেন তত দিতে হবে, ভাই দরকার নেই, সিম্পল রাখেন, যত সিম্পলে যত বেশি প্রফিট করা যায়, দিস দ্য ম্যাটার। আর আমার টেলিগ্রাম চ্যানেল তো আছে, শত ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, অনেক অনেক অ্যানালাইসিস আমি অলরেডি দিয়ে রাখছি, আমার যত থিঙ্কিং থাকে আমি সব ওখানে দিই, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ ফর অল, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।